ওই যে বাহলুল মজনুন আল্লাহর ওলি, তানে বাহলুল দানাও কইতা, বাহলুল আউলিয়াও কইতা, তানে বিভিন্ন লকবে আখ্যায়িত করছেন। তো তানে মজনুনও কইতা, মজনুন শব্দের অর্থ হইল কি দিওয়ানা। মজনুন মানে দিওয়ানা। দিওয়ানা না হইলে ফারজানা মিলে না, দিওয়ানা না হইলে ফারজানা মিলে না। শুভ সংবাদ খুশখবরি তা আইতে হইলে মৌলার দিওয়ানা বনা লাগে। তানে মজনুন হইতা, পাগল হইতা। স্বাভাবিক মানুষের স্বভাব থাকিয়া আলাদা স্বভাব, তানের লাগি তানে মজনুন হইতা। একবার একজনে দেখলা তাই ওটা মজারুনির যে শুননা খবর যেটা উপর দছি গেছি, ওটা খবরও ফাওল খাইয়া বই দিছি, বইয়া ফাওল আসাইতে। তা আপনারা এলে বইবানি, আমরা বইমু নিলা বইতাম নাই, কারণ আমরা তো আখলালা মানুষ, এই তো বে আখল। ওই যে অবস্থা করছে নিকে তা সাধারণ মানুষ কইতে এই তো পাগল। কারণ মজারত গিয়া বাঙ্গা খবর ফাওলত খাইয়া বইয়া আর ফাওল আসানি ইলা আপনারা লাসাইবা নিসা বকল না না কিতাব আতেন যদি তল থাকি টান মারি দিন আর কইন বলে আর এবার খানাই তুমি আইও। তো উসাই বুধাই জায়গা তৈতো না, এর লাগি আর আমরা ইলা লটখানি যেতাম না। ওই যে তাই লটকাইয়া বইছে এর লাগি তানে কইতা কিতা পাগল। তো হেন জিগেইলা যেন দেখলা ফাও লটকাইয়া বই দিছে, এই জিগেইলা ও পাগলা ইনো ই ফাও লটকাইয়া বাত কি? ও জবাব দিছিলা যে আমি একগুলো ভালোর দ্বারও বইছি রে বা, যত সময় বইমু অত সময় পর্যন্ত কোনো ঝগড়া লাগতো না। আর যে উঠিয়া যাই মুগি এরা আমার গিল্লাও করতে নাই। হকা সুবহানাল্লাহ, মাথান মনে হয় বুঝছই না, এর লাগি সুবহানাল্লাহ কইছেন না। ই যারার দ্বারও বইছই এরা খারা বা ই তো হল ইনো যত সময় বইবার দরবার লাগবে নি। ইনো মানুষ কিতা কম নি মজারুনিত, কত আগটা গিয়ে মানুষ দাফন কতরা, ইনো কত মানুষ আছে। ই যারা দ্বারা বইছি এরা লগে ঝগড়া লাগতো না, আর হরিয়া যাবার বাদে এরা আমার গিল্লাও করতে না, করবানি গিল্লাও করতে না। মাত যেন কইছ ইংলেন হাসানি হাসাও নিচা বকর হাসা তে তো হুসর বাবর মাত পাতিছ পাগল কিয়? এটা হুসর হুসদারের বাবার বাত পাতিছেন, বালা হুসর বাত পাতিছেন। ইনো ধরার দ্বারা বইছি বড় নিশ্চিন্তা বইছি, দরবার নাই। আর হরিয়া গেলে আমার কোনো গিল্লাও করতে নাই। তো বালা মানুষের দ্বারা বইছি তো কইছি নি তো, কিন্তু স্বাভাবিক মানুষ বইতে পারতো না, সাধারণ মানুষ বইতে পারতো না। এর লাগিয়া তানে কইতরা পাগল। দিঘলা নদীর কিনারাত বালিদি ঘর বানাইছে ও বাহলুল মজনুনে। তৎসময়ের আরবের বাচ্চা আসলা, বাচ্চা হারুনুর রশিদ, বাচ্চা হারুনুর রশিদ আরবের বাচ্চা আসলা। তাই দিঘলা নদীর কিনারাত বাহলুল মজনুনে বালিদি ঘর বানাইছে। আর কইতরা বেস্ট বেশি লিতাম কিতা কইতরা বালিদি ঘর বানাইছে, ইতার দিওয়াল খামন উঁচই চাই উঁচই করে এটা হাত উপরে উঠিয়ালে তো ডলিয়া পড়ি দিব, ডলিয়া পড়ি দিব। তো বালিদি ইয়ারা ধরাইছেন, ইটা ঘর বানাইছেন। আর কইতরা বেস্ট বেশি নিতাম, বেস্ট বেশি নিতাম। তো ঘটনাক্রমে বাচ্চা হারুনুর রশিদ তার বিবির সঙ্গে সফররত অবস্থায় গিয়া ও জায়গাত পৌঁছিছে। ওবাই দিয়ে তাই যাইতরা তো উন্নয়ন বালুম দানায় হালি জবিতরা বেস্ট বেশি লিতাম। বেগম জুবেদা বেটি মানুষ তো মন লোগালগ গলি যায়। এই কইতরা বেস্ট বেশি লিতা। জুবেদা কইলা তাম স্বামীরে আমি ওখান লই লিতাম। এই সময় বালুল মজনুনের দ্বারও তাই তো বাচ্চা হারুনুর রশিদের খুব বুড়া লাগছে মা থেকে নুয়ে তার বিবির মা তুমি বেটা কর তার বেস্ট পেছিলি তো তাই যে লড়াই দিতে এই বেস্ট খানো বালিদি গড় বানাইছে। আর ওখান কোনো গড়ও নিবা এমনি খিয়ারা ধরাইছে বেটায়। আর কর বেস্ট পেছিলি তো বেটা পাগল মানুষ। আর তাই লড়াই গেছেন কি তাই সামনাসামনি বাচ্চা কিন্তু মাতিছেন না। ও জুবাইদা দাম দি গেছেন, তোমার বেশ তোর দাম কত? বলে 10 দিরহাম। 10 দিরহাম। তো 10 দিরহাম হউ জমানার বাক্কা টেকা। বাচ্চার বিবি ইগুন আদায় করতে তো অভাব নাই, অসুবিধা নাই, লগে লগে দিলাইছে। 10 দিরহাম দিয়া তাই বেশ লই লিছেন। বালুল মজনুনে 10 দিরহাম ভাইয়া ইটামারি দিঘলা নদীত ফেলাই দিছে। ইটামারি
দিজলা নদীত ফেলাই দিছেন। ওই যে ইস্তিসগারুদ দুনিয়া ও ইহতিকারু জামিয়া শানিহা, এই দুনিয়ারে আদনা মনে করা, এখানের তাম শান শৌকতরে এলামি করা, হৌ পরিচয় বাহালুল দানা পয়সা হাত লইয়া এগুন দেবার আইসিন না, এগুন খাতে ফেলাইছেন, এটা বারে দিজলা নদীত ফেলাই দিছে। আসলে তো এটা লাগে না, ই মঞ্জিল নাই, দুনিয়ারে ফিস দিয়া চলইন, এটা বাড়ি ফেলাই দিয়েছেন পানির। তো বাচ্চা হারুন রশিদের আরো তোরা গুছা উঠে, মনে মনে উঠে দিতা যে পয়সা গুলো দিলা, বেটায় যদি যাব তৈতা বাদে কিছু খাইতাতে একটা খামো লাগলো না, বেটা ইটা মারি এগুলো দরিয়াত ফেলাই না। 10টা দিন হমো গেল, আর ইনো কিয়র গড় আর কিয়র বেশ, ও তো ইনো লোহা বিক্রি করিয়া গেছেন কি 2জন হরিয়া। ও ভাই হরিয়া গিয়ে আনলে বাচ্চা হারুন রশিদে তার বিবিরে কিছু চাপাইছে, ইটা করলাই কিতা, তুমি তো বড় বাদ এক কাম করলাই, বেটা বালিদি গড় বাড়াইছুন আর কইতা ব্যস্ত পেছিলি, আর তুমিও ব্যস্ত মনে করি লড়ই গেলে কি, আমি আর কোনটা হিন্দু মারতাম পারছি না। 10 দিন হম দিলাই, বেটা এখন যাব তুই শুননি, ইটা বাড়ি বেটা দিঘলা নদীত ফেলাই দিছেন। 10 দিন হম তো অন্য কারণে দিলে তার প্রয়োজনও লাগলো না, বেটা ইটা বাড়ি ফেলাই দিলা আর তুমিও ব্যস্ত হইলিলে, অর্থাৎ দোষারোপ করছেন, 2 জনে মাতামাতি করিয়া অত বাড়িতে গেছে। রায় ঘুমাইছে, গভীর রাইত হইছে, ঘুম তো খুব লাগছে, আর ঘুমের মাঝে বাচ্চা হারুন রশিদে খাপ দেখতরা কেয়ামত কায়েম হয়ে গেছে, কেয়ামত কায়েম হয়ে গেছে। মানুষের দৌড়াদৌড়ি খতরা, কারণ হাসরের ময়দানটা বড় পরিশানির একটা জায়গা, মানুষের হুশবুজ জায়গার থাকতো না। ও যে পরিশানি, ও পরিশানির মাঝে মানুষ সারা তাইনো লগে পরিশান, কেয়ামত কায়েম হয়ে গেছে। দৌড়াদৌড়ি খতরা, খানো আশ্রয় লইতা মানুষে, ও দৌড়াদৌড়ির টাইম দেখছেন যে অত সুন্দর একটা বিল্ডিং, খুব সুন্দর একটা বিল্ডিং, আর এই বিল্ডিংয়ের চৌকাটের উপরে লেখা হাজিহি বাইতু জুবাইদা, এই গড়টা বেগম জুবেদার, জুবেদার নামে এই বিল্ডিংটা। বাচ্চায় দেখিয়া তার মনের মাঝে একটু সান্ত্বনা আইছে যে আমার বিবির ঘর দেখে আমি ও ঘর হামাই যাই, আমি ওগরও হামাই যাইতে দাঁড়ালো হিসেবে বার্তা কি ভিতর দেখা যায়, অত সুন্দর বিভিন্ন ধরনের জিনিস দিয়া সাজাই, আর তান বাচ্চা তোর মাঝে ইলা সুন্দর একটা বিল্ডিং নেই, অত সুন্দর একটা বিল্ডিং দেখা যায়, আর তান মনের মাঝে পুরা শান্তি আইছে যে আমার বিবির ঘর তাই নাগবাইছেন হামাইতা। তো যখন হামাইতা তখন দেখুন গেইটও ভাড়াদার আছে, প্রহরী আছে, তো তাই নিয়ে চাইছেন হামাইতা, ভাড়াদার হলে তাকে আটকাই নিছে। বাচ্চা ইউ কেন হামাইতে পারতাম না, বলে কেন হামাইতে পারতাম না, এখান তো আমার বিবির ঘর, হয়তো আমার বিবির নাম লেখা, ই যে নাম, ই নাম আমার বিবির, এর লাগে আমার স্ত্রীর ঘরে আমি হামাইতে তো কোনো অসুবিধা নাই। হেরা ফত দিন না, কোন বাচ্চা টিকিট দেখাও, টিকিট দেখাও। তো বাচ্চা তো টিকিট দেখাই থাকি, তার টিকিট তো নাই, আর কইলা বলে এখানে আমার বিবির ঘর, আমার স্ত্রীর ঘরে আমি প্রবেশ করতে সময় আবার টিকিট দেখানি লাগেনি, আমার বিবির ঘরে ঢুকতাম আমার রাস্তা ছাড়ো। তো তাই জোর করছেন ঢুকতা, আর হেরা জোর করি আটখানিত লাগছেন, টানের ধাক্কা মারি গেছে। তো ধাক্কা মারতে তান ঘুম ভাঙি গেছে, বাচ্চা হারুন রশিদর ঘুম ভাঙি গেছে। ঘুম ভাঙ্গিতে তো সাত করে উঠেছে, বিবিও তো পাশে, আচমকা চমকিয়া যে ঘুম থেকে উঠছেন, বিবি বুধবাইছেন, বুধবাই কইছেন স্বামী কি তো হয়েছে আপনার, এত চমকিয়া ঘুম থেকে উঠলা কিতার লাগি? ও খাপটা বর্ণনা করলাম, ও বিবি এমন একটা খাপ দেখলাম, তোমারে যে দোষারোপ করলাম, ফকির বেটা তো বেশ বেছিলিস, খোকা সুবহানাল্লাহ, আরো জোরে খোকা সুবহানাল্লাহ, দামালি ব্যাপারনি, বেশ বেছিলিস। ও বিবি আগামীকাল সকাল হইলে আমারও লইয়া চলো, আমি আর এখান বেস্ট খরিদ করতাম, আমি আর এখান বেস্ট খরিদ করতাম, আমারে লইয়া তুমি চলো। বেটা তো বেস্ট আপনার কাছে বেছিলিস। ও পরের দিন সকালে বেগম জুবেদা সহেল সঙ্গে লইয়া বাচ্চা হারুনুর রশিদ রওনা হইয়া হোক গতকালকুর যে জায়গা ও জায়গা গিয়ে উপস্থিত হয়েছেন। তো গিয়া দেখলা আইজো বেটায় কইতা বেস্ট বেছি লিতাম, বালিদি ঘর বানাইছেন আর কইতা বেস্ট বেছি লিতাম। ও বাচ্চা হারুন রশিদ মন খুশিতে আগবাইছেন, যেহেতু আমার নসিব আছে আমিও লইতাম পারবো। ও গিয়া জিগাইছেন যে আপনার এখানের দাম কত? আমি এখান লইতাম, আপনার এখানের দাম কত? বলে 10,000 দিরহম। কত দিরহম? আর গতকাল আসলো
10 দিরহম রেট সমান নি, রেট বেশ কম ধরছে। গতকাল আসলো 10 দিরহম, আইজ হয়েছে 10,000 দিরহম। তো দিকেইলা বাচ্চা হারুন রশিদে, আপনার তো গতকাল এখান বেচছইন, আমার বিবিএ লইছেন 10 দিরহম, আর আইজ আমি লইতাম যে আর 10,000 দিরহম হইতে দাম আইজ তো বেশি কিনে। বলে ও বাচ্চা খাইকুড়ি খান আসলো আনা দেখিয়া, আর স্কুল খান দেখিয়া বিকি চলে। সুবহানাল্লাহ। খাইকুড়ি খান আনা দেখিয়া আর স্কুল খান দেখিয়া, ও আনা দেখিয়া আর দেখিয়া বিষয়টা কিতা? বাচ্চা হারুন রশিদ সামনে যাওয়ার বাদে বাহলুল দানার আয়নার মাঝে বাসি গেছে। গত রাত তুমি কিতা খাপ দেখছো, আর দেখিয়া এখন দেওয়ানা হইয়া লোহাত আইছর। এর আগে বেগম জুবাইদারে দোষারোপ করছো। এর লাগিয়া কইছেন খাইকুর খান আনা দেখিয়া আর আইসকুর খান দেখিয়া। ও যে আয়নার মাঝে বাসি গেল গিয়া, এরা আল্লাহ আল্লাহ করিয়া বিদ্যুৎ এই পরিমাণ সাফ করছেন। একজন মানুষ সামনে আইলে তার অবস্থা তানার আয়নার মাঝে বাসি যায়, আয়নার মাঝে বাসি যায়। ও যে বেশ পেছিলিলা ঠান্ডাইন বেচছেন, তবে 10,000 দিরহম, আর আগর খান কত? 10 দিরহম। 10 দিরহমে বেচছেন। ঘটনাটা বাচ্চা হারুন রশিদ এবং তার বিবি সম্পর্কিত ঘটনা ঘটছে। তবে কথাটা আজকালকার সময়ে পরে বানান করবা যে ওটা কি সম্ভব, যে বেশ পেছিল বেশ তোর মালিককে, মালিককে আল্লাহ, আল্লাহ মালিক আর বন্ধায় বেছিলে, এটা কোনো সম্ভব নেই। ঘটনা মনে হয় বানোয়াট কোনো কিসা কাহানি, হা কিসা ঠিক আছে, তবে বেশ যে বেশিছই সহি মুসলিম শরীফের হদিস দ্বারা আপনারা সামনে প্রমাণ দিয়ার। হদিস শরীফ হইল কি সহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন রুব্বা আশআসা আকবারা মাদফুন বিল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আল্লাহর নবী ফরমাইছেন বহুত মানুষ আছেন বদসগ বালিউড়া পুরাগান্ডা, মানুষের দাড়িত গেলে এক মুষ্টি চাউল দিত না, একটা পয়সাও দিত না। মাদফুন বিল আবওয়াব, দরওয়াজা থেকে ধাক্কা দিয়া হরাই দেব হইব। কিন্তু আরে জানিয়া রাখিও, ইলা মানুষে যদি আমি আল্লাহর কাছে কসম খাইয়া কোনো কথা কইলাই আমি পুরা করা মওলার লাগি ওয়াজিব হয়ে যায় গিয়া। সুবহানাল্লাহ। আমি আল্লাহর লাগি ওয়াজিব হয়ে যায় পুরা করিয়া দেওয়া। এই রেওয়ায়তরে জাগাত রাখিয়া অন্য সনদে এই হদিসরে আনতে সময় আরেক লফজ ফাজিল আনছেন, লাউ সাআলাল্লাহাল জান্নাতা লা আতাহু। যদি এই ধরনের মানুষে আল্লাহর কাছে জান্নাত খুঁজিলায় তাইলে মওলা তারে জান্নাত দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এখানে হুবহু লফজে আইছে লাউ সাআলাল্লাহাল জান্নাতা লা আতাহু। আল্লাহর কাছে বেস্ট খুঁজিলে আল্লাহ বেস্ট দিলেন। মানুষে কিন্তু এক মুষ্টি চাউলও দিত না, কিন্তু আল্লাহর কাছে জান্নাত খুঁজিলে দিলাই। বাহলুল দানায় আল্লাহর জান্নাত বেছিলিছেন জুবেদার কাছে, বেছিলিছেন। এই বিকি ঠিকবো ইকান ঠিক আছে, সহি হাদিস শরীফ দ্বারা প্রমাণিত যে আল্লাহর জান্নাতরে তো তসরুফ করে নিতে পারবা। আল্লাহর অলি হলে এই ক্ষমতা খেয়ে দে আল্লাহ দান করেন, এই ক্ষমতা আল্লাহ দান করেন। এর লাগিয়া ই যে পরে কইতা যে এটা একটা কিচ্ছা কাহানি, না না, কিচ্ছা যদিও কিচ্ছা হারুন রশিদ এবং বাহলুল দানার কিচ্ছা হইতে পারে, কিন্তু আল্লাহর ওলি হলে অতখান যে করতে পারেন এটা সহি হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। এর লাগিয়া আল্লাহর যারা বনি যায় আল্লাহ তারা রই যায়, যারা আল্লাহর যে বনি যায় আল্লাহ তার হই যান কি। এ যা কয় ইখান আল্লাহ শুনইন, ইখান রে আল্লাহ কবুল করেন। আমরা আল্লাহরে রাজি করতাম পারছি না করিয়া, আমরা খান্দিয়া কুটিয়া দোয়া করিয়া আপদ বিপদরে হরাইতাম পারিয়েন না। এরা আল্লাহর মায়ার বনি গেছেন, এর লাগিয়া অতখান খাঁচাইতে পারছেন। আল্লাহর এক হুজুর আত্মে বইতে সুলতান বাহু রহমতুল্লাহ আলাইহি আত্মে বইতে সদা সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করতা, আল্লাহর ইয়াদ করতা। এখানে সদা সর্বদা একবার একগুলো মানুষ তারা বিয়ার অনুষ্ঠান আইছেন, কইনা বেটি নিতা দামান লইয়া আইছেন। তে বিবাহ ফলানি হয়েছে, সকলটা খানা দানা শেষ হয়েছে, এখন তো যাইতা কি ও তারা ফেরত রওনা দিছেন বাড়ির যেইটা। রাস্তা ভুলে গেছে, কোন রাস্তায় তার বাড়ির যাওয়া রাস্তাটা ভুলে গেছে।
এখনকার জমানার জেলা আধুনিক ব্যবস্থা এখন বাহির হয়েছে, মোবাইলও লোকেশন মারিয়া রাখি দিলে রাস্তা নির্ণয় করিয়া জায়গা পর্যন্ত লিয়ে যাইব গিয়া, কিন্তু এই সময় তো ইলা নাই, এরা রাস্তা বলে গেছে। কতখান গিয়া শুনলা ক্ষেতর মাঝখানো এক ব্যক্তিয়ে জিকির করডা আল্লাহ আল্লাহ জিকির মাত্রা। এরার মনে আইল ই যাইন জিকির কতরা আল্লাহর এমরে রাস্তা জিগাইলে আমরা বেড়া লাগাইতে নাই, আমরার ঠিকানা যেটা ওটা বাতাইয়া দিবা। ও হকলে গিয়া টান ধরা লইলা কইলা যে আমরা যাইতাম আহমদপুর শিয়াল, আমরা রাস্তা বলে গেছি, আমরা তোরা রাস্তা বাতাই দেখবা, আমরা জায়গা পর্যন্ত পৌঁছিতাম। ও তাই কইলা রে বা তুমি যেন এক কাম করো, হলে চোখ বুঝিল কিতাব হয়েছে, হলে চোখ বুঝিল। এরা তো আরো চিন্তা পড়ে গেছেন, চোখ মেলিয়াও ভোট দেখিয়েন না, আর এবিটা এখন চোখ বুঝি লিতাম আরো কোন বেড়ানি লাগে। ও চোখ মেলিয়া চাইয়াছি ইয়ার ভোট দেখিয়েন না, খান বেড়ালে গেছি এর বাদে এই কোন চোখ মুজি লিতাম। তাই কইলা চোখ মুজিলাও, আমি যে কইমু কলো এত খুলিও, এইটা চোখ মুজিছেন ছাড়ায় তোরা মুহূর্ত যাইতে না যাইতে কইলা চোখ খুলিল। ও এরা চোখ খুলিলা, খুলিয়া দেখো মদিনা মনোয়ারা গম্বুদে খাদরার সামনে সারা উপস্থিত। সুবহানাল্লাহ, হায় হায়, মুহূর্তের ভিতরে এই জায়গাটা গিয়া মদিনা শরীফ নিয়ে হাজির করে দিলেছিল। অলি অকলর খাম হইল গিয়া রাস্তা দেখানি, অলি অকলর খাম রাস্তা দেখানি, রাস্তা দেখাইছেন। হেরা জিগাইলা সব আমরা তো যাইতাম আহমদপুর শিয়াল, বলে আমি রে ভাই এক আহমদপুর চিনি, যে আহমদপুর চিনি অন আনিয়া দিলেছি। সুবহানাল্লাহ, আমরা নবীজির নাম কিতা আসলো আহমদ, আর এক নাম আসলো না নি। ও আমি এক আহমদপুর চিনি তোমার দণ্ডে আনি দিলেছি। ইটার জীবন নেহাল হয়ে গেছে, নেহাল হয়ে গেছে। মদিনা শরীফ যাওয়া নসিব হইল না, মানে এক ধাক্কায় মদিনা শরীফ। এর লাগিয়া আল্লাহর খাসা লোহা এটা বড় কঠিন ব্যাপার। আল্লাহর খাসা যারা লইতে পারছে এরারে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বহুত অলৌকিক জিনিস সকল দান করছেন। এর দ্বারা এরা সান্ত্বনা পাইবার লাগি আল্লাহ তাআলা দিতা এটারে কেরামত হওয়া হইতো। বুজুর্গ হলে অতখান হাসিল কিরা বলে আল্লাহর সান্নিধ্য লাভ করার কারণে এবং এই দুনিয়ারে তিনদিন ফিসে ফেলানির কারণে। এর লাগি কইছেন আল্লাহ রাস্তায় চলতে হইলে দুনিয়ারে ফিসে ফেলানি লাগবো। কালা আলকমি কালা সুফিয়ান ইবনে উয়াইনা, আলকমি রহমতুল্লাহ আলাইহি তাইন কইতা সুফিয়ান বিন উয়াইনা কইছেন যে আযুদু সালাসাতু আহরুফিন, জুহুদ শব্দটা বানানো হয় 3 হরফে, জা হা দাল, 3টা হরফে জুহুদ শব্দ বনে। অক্ষর লাগে কটা? 3টা, একটা হইল জা, একটা হইল হা, একটা হইল দাল, 3টা অক্ষরে জুহুদ বনে। তো এই যে জুহুদ যে 3 অক্ষরে বনে, কইটা তিনগুর 3টা অর্থ আছে, তিনগুর 3টা অর্থ আছে। জায়ুন ওয়া হাউন ওয়া দালুন ফাজাউ তারকু জিনাতি। যা দিয়া মতলব হইল গিয়া যত ধরনের সৌন্দর্য আছে এগুলারে ত্যাগ করে লিতা। আল্লাহর রাস্তা চলতে হইলে সৌন্দর্য ত্যাগ করতা। আমার ওলা সুন্দর লাগেনি, ওলা ভাগড়ি বান্ধি, হলা একসা লটকাই, ওলা জুব্বা লাগাই, হলা আবাগু লাগাই, তো মানে কইবা বাপ রে বাপ, ও যেটা ওটা হরানি লাগবো, ফইলা ওটা হরানি লাগবো। জুহুদ আইতে হইলে আল্লাহ রাস্তা চলতে হইলে ওখান হইলা হরানি লাগবো, জিমাত নিজত থাকিয়া হরানি লাগবো। এর বাদর হরফ হইল কি হা, হা দিয়া মতলব হইল তরকুল হাওয়া, দিলর খাই ছাত্রে টুটেল বাদ দিলেইতা। মনে যেখান হয় এখানের উল্টা চলতা, মনের কথার লগইয়া চলতা না। মনে কর আমার ফির বা বাইছে, ও খালি ভাগলি বান্ধরা নানি, ও মনে কইছে এর লাগিয়ে বান্ধরা খালি ও ইলা না, দিলর খাই ছাত্রে একবারে হরাই লিতে। আল্লাহর এক বুজুর্গ তার মনে কইছে ডিম দিয়া রুটি দিয়ে খাইতা, আল্লাহরে কলি তার মনে হয়েছে ডিম দিয়া রুটি দিয়া খাইতা, বুকা মানুষ আর মনে টানিছে ও খাই দিলে। আমরা মনে কয় নানি একজোড়া মাংস কোনো কোনো বাইলে আনিয়ে খাইলাম, মানে কয় নানি কইয়া আনলে মাংস বিচার নিতাম নে 12 দিনে না 12 দিন মাত্র বুঝা যায় 12 দিন না। এখানে সারা বেফানো হইয়া গুড়ি মুখনো আনো পাইনি, কারণ মনে টান দিছে খাইবার লাগি।
এক মনরে আমরা না করিনি, এটা একটা মাত দিলেনি মাংস দি ভাত খাইতে, উল্টা শাক দি খাবাইয়া তার দাবি ওখানে মিটাইনি না, মনে কইছে ও মনের কথার লগাইয়া দৌড়ানির থাকি তার মনে কইছে রুটি দিয়া ডিম দিয়া খাইতা। তো ওখানে ইরাদা দিল, তাই না গাঁও বাই রওনা দিছে, ওই গেছে রায়, আর হিতায় মনে করছেন সুর হইয়া আমাই গেছে, সুর হইয়া আমাই গেছে, আর বেরিয়া দরিয়া খুব অত্যাচার করছে, লাঠি দিয়া খুব ডান্ডাইছেন, ডান্ডাইয়া এখানে বান্ধি উন্দিত হয়েছে। সকাল হইয়ালে যে ফর্স হয়েছে হেত চাইয়া দেখবেন আল্লাহ আকবার, এই তো আমরা ফলো না বুজুর বলি আল্লাহ এটা করছি কি তারা তানফাত করছেন, ক্ষমা প্রার্থী হয়েছেন, মাফ চাইছেন, তাই না মাফ করিয়া দিয়েছেন, বুজুর্গর খাওয়া মতো মানুষের ধরেন না মাফ করিয়া দিলেন, তাই খুশি মনে মাফ করিয়া দিয়েছেন, তারা লাগে দোয়া করছেন। ও তাহলে লগে লগে একজনের দাওয়াত করছেন, হুজুর আমার ঘর আপনার মেহমানদারি করবার লাগে আমি প্রস্তুতি নিছি, আপনার দাওয়াত আমার ঘর, তাই তো শিব নিছি। যাওয়ার বাদে ওটা যে খানি জুত করিয়া আনিয়া দিছেন সামনে খাবারের, ও দেখছেন ডিম আর রুটি, খানি কিতা আইছে ডিম আর রুটি। ও মন রে কইলা রে বা মন, 70 কুড়া খাইয়া তুমি ও খাও ডিম আর রুটি দিবা, ডিম আর রুটি তোমার যে মনে কইছিল কতটা ডান্ডা খাইছো, 70টা খাইছো, খাইয়া ও খাও ও খাও। মনে দেখান কইতো ইগান রে মুঠে আশ্রয় দিতা না, মনে দেখান কইতো ইগান রে আশ্রয় দিতা না, এর লাগিয়া তরকুল হাওয়া তিলর খাই যাতে ছাড়ি দিতা। ও ডাল জুহুদ বানানোর লাস্ট করিল গিয়া ডাল, ডাল দিল তরকুদ দুনিয়া, দুনিয়ারে টোটাল ত্যাগ করে লিতা, দুনিয়ারে ত্যাগ করে লিতা। ও এর বাদে আল্লাহর লাইন হবে ফল না, এটা আল্লাহ রাস্তাত ফলবার আগর মাপ, আবো অলি নাই আবো রাস্তাত ফলবার মাপ, রাস্তাত ফরতে হইলে এখানে দাখিল হইতে হইলে যে সবক লাগে ইটো হইল গিয়া দুনিয়ার মহব্বত ছাড়ি দিতা, দিলর খাইজাত ছাড়ি দিতা, সৌন্দর্যের খেয়াল ছাড়ি দিতা, আল্লাহ ওয়ালা হইতে হইলে এই রাস্তাত ফরতে হইলে। তো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল এক মজহবের ইমাম, হাম্বলি মজহব একটা আছে না, আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তাই কইছেন যে আযুহদু আলা সালাসাতি আওজুহিন, জুহুদটা হইল 3 কিসিমর, আল্লাহর রাস্তা চলতে হইলে এটা হইল গিয়া 3 কিসিমর, সালাসাতু আওজুহিন। তরকুল হারাম, 1 নম্বর হইল যত হারাম জিনিস আছে এটা সব বাদ দিলেইতা, শরীয়তে যা কিছু হারাম করছে এই সব রে আপনি বাদ দিলেইতা, কইতা ওহুয়া জুহদুল আওয়াম, ওটা হইল কি আম মানুষের ফরেজগারি, আম মানুষের ফরেজগারি হইল যত হারাম বস্তু আল্লাহ হারাম করিয়া দিয়েছেন সব হারাম রে বাদ দিলাও, সব হারাম বাদ দিলাও হইল আওয়ামর বিরাকি, সাধারণ মানুষের বিরাকি। এন কিলাবালা মানুষ, কিলাবালা মানুষ বলে হারামে দিয়ে আঁকবেন না, ফাও বাড়েন না, ও ঠিক আছে আম মানুষের ফরেজগারি ও ওখান কইয়া তাইন কইতরা যে অতরকুল ফুদুল মিনাল হালাল, আর হালাল চিজের মাঝে বেশিরভাগ জিনিস বাদ দিলেওয়া অত হইল গিয়া জুহদুল খাওয়াস, খাওয়াস সকলের আল্লাহর খাস বন্দা সকল যারা এরা একবারে হালাল বস্তু সকলের মাঝটা গিয়া অতিরিক্ত যেটা আছে এটারে বাদ দিলে ইটা হারাম তো বাদ দিতা, এর উপরে হইল অনেক হালাল জিনিস সকল বাদ দিলে ইটা। এর লাগি আল্লাহর বহু বুজুর্গ সকল গুজরি গেছেন, অনেক জিনিস হালাল আসলো এই হালাল রে এরা ব্যবহার করতে না, যদিও হালাল কিন্তু ব্যবহার করছেন না, এটারে তরক করিচ্ছে, হালাল রে তরক করে দেওয়া, কিছু হালালও বাদ দিলেওয়া, এটা হইল জুহদুল খাওয়াস। ও তরকুমা ইয়াশগালুল আবদু আনিল্লাহি ওয়া হুয়া জুহদুল আরিফিন, আর এর উপরের দরজার আরিফ যারা, যারা আল্লাহর পরিচয় করছে এরার জুহদ হইল, এরার ফরজগারি হইল যত জিনিসে আল্লাহ তাকিয়ে নিজের দূরে নিব গিয়ে সব বাদ দিলেওয়া, যত জিনিসে আল্লাহ তাকিয়া মন দূরে সরাই লিব সব বাদ দিলেওয়া। এর লাগি আপনারা শুনছেন সাপ কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি জঙ্গল গাতর ভিতরে আমাইয়া চিল্লা দিয়েছেন, শুনছেন না নিতে শুনছেন, বড় সাপে দেই না সাপজদা হলে দিয়েছেন, আরো বহুত তার মানে মরিদান হলে দেওয়াই লয়, এটা কিয়র লাগিয়া দুনিয়ার প্রতি ঘৃণা আইত, আল্লাহর প্রতি মহব্বত পাড়িত, দিলের টান আল্লাহর দিকে আগবাইত, এই সমস্ত মেহনতর জরিয়ায় রাস্তা ফোড়া হইয়া থাকে। আমরা কোনো রাস্তা এখতিয়ার করা লাগে না, আখতা বার হইয়া ফিরছা হয়ে যাই, আখতাও আমি ভিড় হইয়া বার হয়ে যাই, কিতা করি যে ওই
আল্লাহ তো মালুম, আমার মাথে বেজার হইবে না, দিমাগ কিছু যদি কাজও লাগাই না তাহলে আপনার ভবিষ্যৎ নষ্ট হইব। আখটাও ফিরওয়া যায় না, আখটাও বুজুর্গ না, ওলি না। শাহ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি মাদরজাদ ওলি, কিন্তু এর বাদেও তো বয়াত গ্রহণ করছেন, ইলমে তসawwুফ ও মেহনত করছেন। তাই অলি কিন্তু মাদরজাদ, কিন্তু সরাই রাস্তা ফুরিয়া তাই মেহনত করছেন, তাইনও ফির সাব আছেন, তাইনও পীর মুর্শিদ আছেন। এটা সব কিছু লাগছে, আমার এখন কোনটাও লাগে না, আমার এখন কিচ্ছু লাগে না, আমার বেশি হয়ে যায়। হাসাও আমরাও লগইয়া জিন্দাবাদ দিই, আমরা আসি নানি, আমরাও লগইয়া জিন্দাবাদ দেই। এখানে আপনারা খেয়াল রাখবা সব অকল, এই দিনে ইসলাম খানতারে মিটাইবা না। ফিরাকি জাহিদ আবিদ মুত্তকি ইটা বনা, এটা বহুত বড় কঠিন একটা ব্যাপার। এটা বনা, এটা নিজের মাঝে আওয়া, এটা বড় কঠিন একটা ব্যাপার। হযরতে ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি তাই ইবাদত বندگی করতে সময় এক রোজ তান দিলের মাঝে আরাম লাগছিল না, না লাগায় মার গেছে, কইছেন মাগো আমি আপনার গর্ব থাকতে সময় কোনোদিন কোখের হক আপনি খাইছেন? মারে জিজ্ঞেসেন, মা বহুত ধ্যান করিয়া উত্তর দিছেন, বাবারে এইলা কোনো ঘটনা তো নাই। বলে মাগো ইবাদত করতে সময় আল্লাহর ইয়াদও বইলে মন লাগে না, কিতার লাগিয়া আপনি আরো দূরে কোয়া। ও তালাশ করতে করতে, মনও তালাশ করতে করতে পাইলা পান্নানগরের ছাতের উপরে, ছাত করতে ডালাইয়ের উপরে তার পড়ুছিয়ে খেজুর মেলিয়া দিছিল, খেজুর শুকাইবার লাগে মেলিয়া দিছিল। ওটা খেজুর তলে বসলো, একটা দুইটা তলে বসলো। এগুলো ই মালিকর দাবি তোমাও নাই, তার দেখুন মেলিয়া দিছে, তার নিজে এটা একটা দুইটা পড়ে গেছে গিয়া, ওটা একটা খাই নিছিলাম। ও কইছেন মাগো এর কারণে আমার মন লাগে না, মন লাগে না, ওগুর দাবি হেনর গেছে গিয়া ছুটা কোয়া। ও হুঁচুই নিছাব এবলা এক কাজুর তো খাইছে, এগুলো কোনো দাবি দবাও নাই, কিচ্ছু নাই। এর বাদেও তাকওয়াই পরেজগারি নমুনা দেখো কোয়া, ওগুর দাবি ছুটাই লাইতে। আমি তো হাবুইতা আমার ভেটো হারছি হারাইয়া, আমি হাবুইতা হারছি ভেটো হারাইয়া। এর লাগিয়া সাহাব বল এই রাস্তা, এটা বড় কঠিন একটা রাস্তা। তো কইছো ইনা জুহদু ফিদ দুনিয়া ওয়া আন তারদা বিশাইল কালিল মিনহা, এই দুনিয়ার মাঝে আপনার জুদ এই রাস্তা যদি ইখতিয়ার করতে চান, পরেজগার হইতে চান, তাহলে সামান্য জিনিসের উপরে আপনি সন্তুষ্ট থাকতা। ওলা তাকসুর মিন হুতামিহা, এই দুনিয়ার আদরা বস্তু অকল জমাইয়া গাডুরি বাড়ি বানাইও না, বড় করিও না, দুনিয়ারে ত্যাগ করো। ওলা তাকসুর মিন হুতামিহা, হুতাম কইছে নতা দুনিয়ার উৎকৃষ্ট সম্পদ গুলারে হুতাম কইতা। হুতাম কিতা বলে ও যে লিক্কা লাক্কা দেতা পড়ি রয়ে রাস্তার খান্দাত খেয়েও নে না গছে না, অতারে হুতাম কইন, বাঙ্গা টুকরা অকল অতারে কইন। তো হুতাম আর দুনিয়ার সম্পদ রে কইতা, ইটা আদনা বস্তু, ইটা বা কি তোমার খেয়াল রে ফিরাই লাও। ওলা তহিব্বু জাকারিবাহা ওয়ারগাবান জিনাতিহা, দুনিয়ার সৌন্দর্য রে মহব্বত করিও না, ইকান থেকে তোমার চেহারা ফিরাও। ও তুকবিল আলা রাব্বিকা বিল ইবাদা, আর ইবাদত দিয়া আল্লাহর সান্নিধ্য লাভ করো, আল্লাহর দিকে অগ্রসর। অতই লগি এই রাস্তার ফয়লাকুর একটা নমুনা, এই রাস্তাতে আপনি দাখিল হইতা। কাল আল ফুজাইল ইবনে আয়াজ, ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ আলাইহি তাইন বর্ণনা করছেন, বহুত বড় জাহিদ আবিদ আলিম এবং আল্লাহ ওয়ালা হযরতে ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ আলাইহি। ফুজাইল বিন আয়াজ তাইন তার প্রথম জীবনীতে জোয়ান কি বয়স, বালা একজন ডাকাইতর সর্দার আসলা, বালা ডাকাইতর সর্দার আসলা, জঙ্গলে বসিয়া থাকতা আর বাহিনী ফাটাইয়া দিতা, এরা লুটফাট করিয়া আনিয়া থান গেছে দিতা। এই নই লাগি খে ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ আলাইহি জঙ্গলে বাদ থাকতা। এই বুয়ার নমুনা হইল গিয়ে আবার মুসল্লা বিছাইয়া আর নমাজের খায়দায় বাদ, আর বাকিয়ালা যা লুটফাট করেন সারাইতে আনিয়া টান গেছে জমা দেন, আবার তাই মুসল্লাত বাদ ইবাদত বন্দেগী কতরা। ডাকাইত হলোর সর্দার একবার একগুলো মুসাফির, তারা বাড়ির যেটা বহু দূর, তারা ও রাস্তা দিয়ে রওনা দিছে। রওনা দিলে যে সময় সূর্য ডুবন ধরছে, সামনে ফাড়, তো রাইট ই ফাড় অতিক্রম করতে গেলা চিন্তা কতরা
কিছু মানুষ লগে সাক্ষাৎ হইল, এরা কইলে ইবা যাই না জানি এখানে ডাকাই তকলোর পর ডাকাতি করেন, গতিকে আপনারা অবাই মুরামারি যাক গিয়া আর এক ফেসাইল রাস্তা দেখাইয়া দিছেন, হেরা হবায় মুরামারি গেছেন, গিয়া দেখছেন জঙ্গলের ভিতরে এক মুসল্লা বিছাইয়া ওলা সুন্দর এক মানুষ, আর মুসল্লা বিছাইল আর মুসল্লার উপরে নমাজের খায়দায় বাত মুসাফির হকলোর মনো আইল, হায় রে হায় ও তো আমরা রাইট খাটাইবার জায়গা পাইলেছি, আল্লাহর বালা এক বন্দা পাইলেছি, টান গেছে আমরা ডেরা টাঙ্গাইয়া রাইট রই যাই মুগিয়া, আর আমরা লোকে খেয়েও লাগালাগি করতে পারত না, খেয়েও লাগালাগি করতে পারত না। ও মুসাফির হকলে অনো ডেরা টাঙ্গাইয়া তাপু টাঙ্গাইয়া আর ওখানো মুসাফির সকল দম লই দিলা, আর হকলে যার যারি শোনা যায় না যে তা আসলো ইটা খুলিয়া সারা দিলেইছেন মুসল্লাওয়ালা সাহেব গেছে, সারা দিলেইছেন টান গেছে যে আপনার আমানত আপনার গেছে তৈয়ার খাই সকালে যাওয়ার সময় নিমু, ও সরাউরা যে তা আসলো তা দিয়েছেন টাইম সারা জমাইয়া তো মুসল্লার তলে হারাইয়া রাখি দিছে। যে সময় রাইত গভীর হয়েছে, মুসাফির সকল কিছু ঘুমাইছেন, কিছু তিলাওয়াত কতরা তিলাওয়াত করি করিয়া এক আয়াতে করিবার গেছে গিয়া পৌঁছিছেন আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াতে করিমা মুসাফির হকলে তিলাওয়াত করছেন, এই আয়াতে করিমার অর্থ হইল এখনো ইমানদারের সময় হইল নানি যে আল্লাহর ইয়াদ লাগিয়া দিল খাফিয়া উঠত। মুসাফির হকলে ও আয়াত তিলাওয়াত করছেন, ফুজাইল বিন আয়াজে ইটা জানই নর্ত যে তিলাওয়াত করছেন, আত্মাও গিয়া তান দিলের মাঝে ধাক্কা পড়ছে যে হায় রে হায় আমারও আবার সময় আইল নানি আল্লাহর ইয়াদে আমার দিল খাফিয়া উঠবার, আর ডাকাতি করতাম না, আর এটা বাদ দিলেইতাম। আয়াতে করিবার তিলাওয়াতের আসরে গিয়া অ্যাকশন নিচে গিয়া আর তার মন ফাল্টাই লিছে যে আমি আর ডাকাতি করতাম না। রায় তোলা ফুয়াইছে, একটু আন্দাই রান্দাই থাকতে সকাল হয়ে যান, মুসাফির হকলে দেখুন বন্দুকধারী মানুষ দলবদ্ধভাবে বিভিন্ন দিক থেকে আইতরা, আর আইয়া টাকা পয়সা সোনা গয়না বিভিন্ন জিনিস টান গেছে খালি দিতরা, টান গেছে দিতরা। ও এরার ডর আইল, হায় রে হায় আমরা নিজের হাতে নিজে ডাকাইতর সর্দারের হাতো আমরা সারা সামান দিলাইলাম, নিজে নিজের হাতে ডাকাইতর সর্দারের হাতো আমরা সারা সামান দিলাইলাম, এখন তো আর আমরা কোনটা পাইতাম না। যাই হোক একবার খুঁজিয়া দেখিলে এটা তো জানা তলিয়া খুঁজিছি, আমরা যেটা ডরাইয়া ভাতারে ভাটিলাম ফিরিয়া ইয়া তা না তো নিজের হাতে সারা দিলাইলাম, এখন আর আমরা এটা পাইবার কোনো আশ নাই। তবে একবার খুঁজিয়া দেখিলেই ও এরা গিয়া দাঁড়ালইছে, দাঁড়ালইয়া কইলা যে আমরা যাইতাম গিয়া আর আমরা যে সামান আপনার কাছে দিছিলাম ওখানটা দিলাকো দিলাকুয়া কইতে সময় তাই মুসল্লা তুলা মারিয়া সামানগুলা বাইর করিয়া মুসাফির হকলোর হাতো দিয়া দিলেছ। হেরা মন খুশিতে লইয়া রওনা দিলেইছে। ও যে ডাকাইত যারা তান বাহিনী এরা ঘটনাটারে দাঁড়াইয়া দেখরা যে ফুজাইল বিন আয়াজে মুসল্লা তুলা মারিয়া আর সোনা গয়না বার করিয়া হেরারে দিতরা, ও দেখিয়া হেরা বুঝি লইছেন যে গতরাই আমরা সর্দার যাই এই তৌবা করিয়া আল্লাহ মুখা মাই লই গেছেন। হেরা থান ফাঁত পড়ি গেছেন আর কোন সাহ আমরা রে লইয়া তৌবা করিয়া আমরা রে লগে লইয়া আপনি আল্লাহ মুখা দেখুয়া হকা সুবহানাল্লাহ। একই রাইতর একই আয়াতর তিলাওয়াতে ফুজাইল বিন আয়াজর মন ডাকাতির থাকি ফিরিয়া আল্লাহর দিকে রওনা হয়ে গেল কি আল্লাহ আল্লাহ করিয়া এমন আল্লাহর মুকররব হইলা, এত বেশি আগবাইলা যার কোনো তুলনা নাই। তাজকিরাতুল আউলিয়ার মাঝে আউলিয়ায়ে কেরামগুলোর তালিকার মাঝে তার নাম লিপিবদ্ধ যে ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ আলাইহি বহুত বড় দরজার ওলি আল্লাহ বনছেন, আল্লাহর মুকররব হইছেন। এত বেশি পাওয়ার ক্ষমতা তার মাঝে আইছিল। একবার রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহার বাড়িতে গেছেন, তেমনি সমসাময়িক আসলা রাবিয়া বসরি বাড়িতে গেছেন, তার খুব পানি তিরাসে ধরছে, পানি খাইবার লাগিয়া রাবিয়া বসরির বাড়িতে গেছেন। তো বাড়িতে গিয়া তাহলে খুঁজিলা আমার এক গ্লাস পানি দেও খাইবা লাগিয়া। রাবিয়া বসরি পানি দিছেন, হেই না তো ওলি আল্লাহ, তো পানি দিয়েছেন এক গ্লাস, তাই না তো লইছেন পানির গ্লাস আর লইয়া এক হাত দিয়া পানি খাইতে ফুজাইল বিন আয়াজে, আর এক হাত হলে বাড়াইয়া দিছে, ওলা হতা করছেন আর এক হাত দিয়ে পানি খাইতে। তো এক হাত দিয়ে হতা করতে সময় রাবিয়া বসরি কইছেন ও ফুজাইল বিন আয়াজ হাত নামাইল,
হাত নামাও, আমি দেখি আর নানি হাত নামাও। কইতে তাই না হাত নামাই লিছি, তাই না হাত নামাই লিছি। হাত নামাইয়া তো পানি পান করছে। ইনো এই না হাত বাড়াইলা, এই নামাইল আইলা কিতা ব্যাপার হয়েছে বলে ফুজাইল বিন আয়াজে পানির গ্লাস হাতে লইছেন পান করতা। এমন সময় তার নজরের মাঝে আইছে যে সমুদ্রের মাঝে একটা যাত্রীবাহী জাহাজ ছিদ্র হইয়া নিচতে গিয়ে পানি উঠে লাগাইছে এমন ভাবে এটা আটকানি সম্ভব না, সারাটা জাহাজ ডুবি যায় কি সব মানুষ মারা যাইবা। ফুজাইল বিন আয়াজে চাইছেন অন্তা কিয়া জাহাজ টান মারি ধরিয়া আটকাইলি তা খোকা সুবহানাল্লাহ, আরো জোরে খোকা সুবহানাল্লাহ। অন্তা কি টান মারি জাহাজ আটকাইলি তা এটা সম্ভব নি, সম্ভব নি। অলি অগলের দ্বারা সম্ভব, অলি অগলের দ্বারা সম্ভব। এটা তো আমরা এই লাইন ভাইছি না করি, এটা তো আমরা অস্বীকারও করি, এটা ঠিক না করি। আমরা এলাকাতে এক বুজুর্গ আসলাম মজুব খনুসা রহমতুল্লাহ আলাইহি বাজারঘাট কইয়া এক জায়গা, ও জায়গার তার মাজারও আছে এখন পর্যন্ত। আসিমগঞ্জ নাম শুনছেন তো এক জায়গার, ফাতরাকান্দি আসিমগঞ্জ। আসিমগঞ্জ আসিম শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার এক বুজুর্গ আছে তাই এটা ঠান্ডানোর হল জমানাত আসিম শাহ রহমতুল্লাহ আলাইহি ফাত্তর এগু টানিয়া আনতা, বড় ফাত্তর তো টানার লগে এগু আগুয়ায় না। আর বাজারঘাট এটা অন্তত 15 কিলোমিটার দূর যে জায়গা হনইলা খনুসা রহমতুল্লাহ আলাইহি তাই জায়গা সবার করিয়া আর জিত্তা গাছে কুত বান্ধিছে, বড় গাছে কুত রশি বান্ধিছে, আর রশি বান্ধিয়া খালি টানিতরা টানিতরা। আর মানুষে কইতে হে বেটে না ওরে টানা সাপ দেও, আনা আও টানা সাপ দেও, হেরা ঠাকুর দি ডাকিতা টানা কইলে ঠাকুর দি খাসা গাছ এগু টানিয়া এগু খিতা করবা বলে বেটেন মাতিও না রে। আসিম সার ফাত্ত রাখবেন না রে বেটেন, ঠানো আইয়া দৌড়ে আও ঠানো আইয়া ও সারায় ও খাসা গাছ এগু রশি লাগাইলবা ওগু গাছ উবাত ও সারায় খালি ঠানিলা অলপ টানে হনো আসিম সার ফাত্ত রাখবাইছে কোকা সুবহানাল্লাহ। এটা তো বাস্তব প্রত্যক্ষদর্শী মানুষের গফ চলিয়ে আইছে যে অনেক টানে হনর পাথর আগুয়াইছে। হায় হায় ক্ষমতা আল্লাহ যারে দান করছে, অন উবাইয়া সমুদ্র জাহাজ আটকাই লিতে চাইছিল। রাবিয়া বসিয়ে ওটারে দেখছেন তাই সমুদ্রের জাহাজ আটকাইতে আমার বাড়ির উঠান থেকে, আমার বাড়ির উঠান থেকে তাই সমুদ্রের জাহাজ আটকানিত লাগছেন। এই জাহাজটা ডুবের আমি দেখি আর নানি, এই জাহাজ ডুবের এই ডুবাটা আমি দেখি আর নানি। ও কইছেন যে তুমি হাত নামাইলাও, তুমি হাত নামাইলাও, আমি দেখি আর নানি। কইতে সময় তাই হাত নামাই লিছেন। ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ আলাইহি হাতরে নামাই লিছেন। তো ও তাই তার হাতরে নামাই লিছেন। ও রাবিয়া বসিয়ে কইলা যে এই যে জাহাজ যেটা, এই জাহাজ এটা হইল যারা যাত্রী এরা হইলা নাফরমান, যারা যাত্রী এরা হইলা নাফরমান, এর লাগি আল্লাহ গজব আইছে এই জাহাজটা ডুবতো, এরারই ক্ষতিগ্রস্ত হইতো। এর লাগিয়া জাহাজটা পানির তলে যার এটা আমি দেখি আর নানি তোমার হাত নামাইলাও হোকা সুবহানাল্লাহ। অলি অগলর দূরদর্শিতা এতটুকু আসেনি সাবকল, এই ক্ষমতা আসেনি, একবার হাত তুলিয়া হোকা আসেনি। আমরা এই বিশ্বাসী মানুষ, আমরা কেরামাতুল আউলিয়া এই হাক্কুনি কতটারে বিশ্বাস করি, আমরা বিশ্বাসী মানুষ, তরিকতপন্থী মানুষ। এর লাগি আমরা এই রাস্তাত মেহনত করতাম না বাদ দিতাম। এই রাস্তাত মেহনত যদি করি দিনদারি আমরার মাঝে ফুরা আইব সাবকল। ও আল্লাহর ইয়াদ করিয়া অলি অগলে বুঝি গেছেন, এর লাগি এরার ইয়াদ আল্লাহ আমরা রেডি করাইতে ফাজ করুনি আজ কুরকুমের শিলা আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমরা সারারে দিতরা, আমরা রেডি ইয়াদ করাইতে সাবকল। এর লাগিয়া আমি আপনারা কাছে এক কথা দাবি করি, আর এই যে ইসালে সবের মহফিলর যে বুজুর্গর এই মহফিলের মাঝে আপনারা তুলা শরীর লাগিয়ে তোলা চেষ্টা করো কেনা খরচত তোলা জরুরিয়াত আছে সাহাবকল। এখন ভাই 500 টাকা দেও না বলে আমি 500 টাকা দিয়া পথ দেখাই দিয়ে